আসসালামু আলাইকুম আপু এবং ভাইয়ারা, আপনারা কেমন আছেন? আমরা ভালো আছি, আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য। তো আজকে আমি আরেকটি রেসিপি নিয়ে আসলাম, হাজির হলাম আপনাদের মাঝে। আমি চামঘাস রান্না করব, কেউ খারকুল পাতা বলে। তো যাই হোক, কে কোন এলাকায় বলে ওটা আমাদের জানাবেন। আমরা চামঘাস বলি। তো চলুন তাহলে আসুন, চলুন। ওই যে ভিতরে অনেক আছে, তো ওগুলো ছোট, ওগুলো আমি শুনবো না। এই যে এই যেখানে বড় আছে, যেখানে ভিতরে দাঁড়াও। আপু একটা ওদিক থেকে দিব দেখা। যেখানে কয়েকটা বড় আছে ওখান থেকে নেব। এই যে এখানে আছে, এই যে এখানে থাকলে বড় হবে আর দেখেন। এই পাতা আজকে আমি এই ডাটা নেব, শুধু পাতা নেব না। পাতাগুলো একদিন আরেকদিন আপনাদের ভর্তা করে দেখাবো। চলুন, ঠিক আছে, আজকে এখানেই ছিল হয়েছে। আমরা এখন রান্নার কাছে যাই, চুলার কাছে। আপুরা, আমি এই যে বাগান থেকে যে জাম গাছ তুলে নিয়ে আসছি, এগুলো আমি এখন এক জায়গায় আসছি, আত্রাই নদীর কাছে, এই লিচু বাগানে। এখানে আমি আর রান্না করব, তাই উঠে নিচ্ছি। এখন দেখেন লিচু বাগানটা কত বড় এবং খুব সুন্দর, তাই এখানে আসা, আপনাদের দেখানো, এবং আমি ভালোভাবে যাতে রান্না করতে পারি, মন ভালো থাকবে। দেখেন লিচু বাগানটা অনেক বড়, বিশাল বড়। আসলে এটা আমি রান্না করব মাংসের মশলা দিয়ে, এবং সামান্য একটু আলু এখানে আমি দিব, এবং আদা রসুন বা গরম মশলা যেটা, ওটা আমি ওই মাটির কাঁসা এবং বাটনে বেটে নিব, আর মাংসের মশলা দিয়ে রান্না করব। যাই হোক, এটা আবার সিদ্ধ করে আমি একটু বেটে নেব, যেহেতু এটা আমি ছুলতেছি না, ছুলতে গেলে ভিডিওটা লম্বা হয়ে যাবে, সময়ের ব্যাপার আছে, এই জন্য ছুলব না। আপনারা কেউ যদি সময় থাকে ছুলে করবেন, ছুলে করলে আঁশ হবে না, তবে না বাটলেও হবে না। যেহেতু আমি ছুলতেছি না, তাই বেটে নেব। এটা অনেকটা খেতে গেলে মাংসকে ছাড়া যাবে, মাংস রেখে এটা খেতে ইচ্ছে করবে। আর যারা খাইছেন তারা তো জানেনি এটার স্বাদ কেমন, আমি আর না বললে সমস্যা নেই, তারা জানেন। যারা জানেন না তারা আজকে আমার এটা যেভাবে রান্না করতেছি এইভাবে করলেও হবে।
এই পাতাগুলোও কিন্তু খাওয়া যায় বেটে। একটু রসুন দিতে হবে পাতা ভর্তাটা আরেকদিন আপনাদের দেখাবো। আমি আজকে এটা দেখাই। এই যে আমার মতো শর্টকাট ছোটো ছোটো শিল্পটাই কিছু নিতে পারেন। আমার যেহেতু আমি শিল্পটা নিয়ে আসলে আমি শুধু যে এখানে আসলে বাইরে রান্না করতে আসলে এই বাটনটাই ইউজ করি। আপনারা ব্লেন্ডারেও নিতে পারেন সিদ্ধ করে বাসায়। সুবিধা হবে নতুন আপনাদের জন্য, যাদের সময় কম, তাদের আমরা ব্লেন্ডার শিলেও করতে পারেন। এটা আবার শীতল দিয়েও রান্না করা যায়, কাঁচা শীতলটা দিয়ে বা আপনার শুকনাটা দিয়ে। কোনো এক ভিডিওতে আমি কাঁচা শীতল তৈরি করা দেখাবো, টাটকা শীতল কীভাবে রান্না করতে হয় সেটাও দেখাবো, এবং চামড়া দিয়ে হোক বা কচু দিয়ে হোক রান্না করে দেখাবো। একটু অপেক্ষা করতে হবে। যে আমি এখন আলুটা সিঙ্গারা যেভাবে দেয় সিঙ্গারাতে আলু এইভাবে করে আমি কিউব করে নিচ্ছি আর কি। এটা আসলে জাম ঘাস, অনেকে খারকোল পাতা বলে। যাই হোক, এটার কিন্তু মূল্য কম, যেটা রান্না করতে গেলে কষ্টও বেশি আর খেতে তো দুর্দান্ত। যাই আমার চুলার কাছে নিয়ে রান্না বসে আমার আলু কাটা হয়ে গেছে, বেশি আলু দেবো না, সামান্য একটু দেবো।
আমি একটু লবণ দিয়ে দিচ্ছি, কারণ লবণটা দিলে সিদ্ধ হবে। হালকা হলে তো দিয়ে দাও, কালার হবে অল্প করে। পানি বেশি এই যে আমি একটু ঢাকনা দিয়ে দিলাম। এর ফাঁকে আমি পেঁয়াজ রসুন এবং আমার মশলাটা দাবিয়ে নেব, বাটি নেব। এখানে সারাদিন রান্না করলেও তো খারাপ লাগবে না, অনেক সুন্দর জায়গাটা। পরিষ্কার আছে এবং বাতাস। তারপরে আমি এখন এখানে আদা রসুন এবং এই যে জিরা বেটে নেব। এখানে মাংসের মশলা আছে, আমি এটা আলাদা করে নিয়েছিলাম। এই যে এলাচ আছে, কালো ফুল আছে, জিরা আছে, আমি বেটে একসঙ্গেই নিব। মজা বাড়ছে, এটা কিন্তু কষ্ট। আমরা কোথাও তো বাসার শিল্পাটা ইউজ করি, ব্লেন্ডার ইউজ করি মশলা দেওয়ার জন্য, কিন্তু কোন কোনো অঞ্চলে আছে ওরা শিল্পাটা নাই, দেখতেই পাবে না, আমাদের ঘরে এইটাই আছে। চুলা সুন্দর ধরে গেছে। রান্না করার জন্য আমার প্রায় মশলা দাবানো হয়ে গেছে।
গেছে। আমি পেঁয়াজ কেটে নিচ্ছি, পেঁয়াজ কাঁচামরিচ। এই রান্নাটা অনেক সুস্বাদু। এইটা টেবিলে খাইলে এক প্লেট ভাত তো খেয়ে আবার নেবেন, বুঝতেই পারবেন না যে আপনি এত এটা মাংস থেকে অনেক সুন্দর। মাংসটা বলে থাক আজকে আসো আজকে আর খাবো। ঘাস চামড়াস কিন্তু রান্নার পরে হয়ে যাবে মাংস তেল। আল্লাহ পাক এক একটা জিনিসের মধ্যে এক একটা স্বাদ দিচ্ছে। কিন্তু যেগুলো ফেলানো জিনিস সেগুলোর মধ্যেই স্বাদ বেশি। কচু শাকটা সব জায়গায় পাওয়া যায়, বিদেশ বলো দেশ বলো গ্রাম শহর, মানে অট্টলিকার ফাঁকের মধ্যেও পাওয়া যায়। এমন একটা কচু শাক কিন্তু এত স্বাদ, রান্না করতে যাই হোক। আপনারা বাসায় ভাইয়াদের খাওয়াবেন রান্না করে। আর যদি কষ্ট করতে না মন চায় আমাদের বাসায় আসবেন, দাওয়াত থাকলো, তাই না? হ্যাঁ, আমরা রান্না করে ইনশাল্লাহ খাওয়াই। তাহলে আসার আগে বলবেন যে আমরা আসবো, বাস এই রেসিপি দেখে আসতেছি আমরা তখন সেটাই রান্না করব। আর এইভাবে করে আপনাদের নিয়ে বাসায় না, এই যে খোলা জায়গায় রান্না করব। এই যে আমার এটা ভাপানো হয়ে গেছে, এটা এখন আমি ছাঁকে নিয়ে এটা আবার ওই বেটে নিব। সিদ্ধ হয়ে গেছে, এই যে একদম সিদ্ধ হয়ে গেছে। কারণ অনেক তাহলে একটু নামাতে বা ঢালতে সহজ হবে, কিছুটা উঠায় দিচ্ছি। এগুলো বাজারে এখন সবসময় পাওয়া যায়, বিশেষ করে বর্ষাকালে বেশি পাওয়া যায়, তাই না? গরম পানি মাটিতে ফেলার সময় বিসমিল্লাহ বলে ফেলবে, তাহলে মাটি কষ্ট পায় না। এই মাটির নিচে একদিন আমাদের যেতে হবে। এখন আমি এটা এই যে পুরো আমি এখানে এটা বেটে নিচ্ছি। এটা আবার ডাল নাড়া, যে ডাল ঘুটানোর যে কাঁধাটা আছে, আমরা যে ডাল ঘুটি ওটার মধ্যেও ঘুটা দিলেও হয়ে যাবে।
অর্ধেকের বেশিটা আমি বেটে নেব। কেউ যদি মনে করে যে মিহি করব, মিহি করা যাবে। এই যে পুরো আমার কড়াই গরম হয়ে গেছে। এখানে আমি একটা দারচিনি আর একটা তেজপাতা দিয়ে দিলাম। গোটা জিরা, তেলে আমি গোটা জিরা এবং তেজপাতা এবং কয়েকটা শুকনো মরিচ দিচ্ছি। হ্যাঁ, এগুলো নামে হোক, হওয়ার পরে এই যে বাতাসগুলো তো এগুলো চুলায় লাগতেছে না, মানে তখন তো তেলটা গরম হয়ে গেছে। আমি এখন এই যে পেঁয়াজ কুচি দিচ্ছি, মরিচ কুচি, এটা লাল হয়ে যাক বাদামি কালারের, তখন আমি মশলা দিয়ে দেবো। এই যে আপু আমার বেটে রাখা মশলাটা আমি দিয়ে দিচ্ছি। এখানে তো আপনার রসুন, পেঁয়াজ না, রসুন, আদা এবং গরম মশলা, জিরা সবগুলো একসঙ্গে বেটে নিচ্ছিলাম। কষিয়ে নেই আগে, তারপরে দিব ইয়া ওখানে যেহেতু সিদ্ধ করার সময় আমি একটু লবণ দিচ্ছি, এই জন্য এখানে লবণ একটু কমই দিব, কারণ যদি লাগে পরে দেওয়া যাবে। কম হলে দেওয়া যায়, কিন্তু বেশি হলে এটা যেহেতু চাপ ঘাস প্রথম, তাই একটু আমি মরিচের পরিমাণটা বেশি দেব। এই যে হলুদ, আমি ভাপানোর সময় হলুদ দিয়েছিলাম, এই জন্য
হলুদটা একটু কম দিলাম। মশলাটা পুড়ে না দেয়, অল্প একটু পানি দিয়ে দিচ্ছি মশলাটাকে কষানোর জন্য। চামচে তেলের পরিমাণটা একটু বেশিই লাগে। মাংসের কম না, এই ঘাস হলো। মশলার সুন্দর ঘ্রাণ পাওয়া যাচ্ছে, আপনারা হয়তো পাচ্ছেন না। তুমি পাচ্ছ? হ্যাঁ, আমি ঘ্রাণ পাচ্ছি, খুব সুন্দর। কাছে আসো, আপুরা দেখি ঘ্রাণ পায় নাকি। কড়াইয়ের কাছে আসো। মশলাটা কি সুন্দর কালারটা হচ্ছে। এই রসুন বেশি করে দিতে হয় আসলে বলে না, শাকের মধ্যে রসুনটা বেশি দিতে হয়। এইটা একটু তোমার মেহমানগুলি দেখছো পিছনে কজন সিরিয়ালে বসে আছে। 1 2 3 এই 4টা, এই একটা 4টা। আমার সবখানেই মেহমান তো বাসা পাখি হুম। মেয়েরা না, হ্যাঁ এদের সেদিনকে খাওয়ানো হয়নি, ওকে খাওয়ানো হচ্ছে হ্যাঁ না। ও ভাই ওকে খাওয়ানো হচ্ছে না, না, দাবরানি যেটা দিল ওইটা খাওয়ানো। ও চলে গেছে। হুম। চারটা তাহলে নিবো। হ্যাঁ। বাহ, কি সুন্দর করে সিরিয়ালে বসে হুম। সবাই যেন পাহারা দিচ্ছে। এদেরকেও একটু খাওয়াও তো। বিস্কিট আচ্ছা দিব দাদা। যার মশলাটা কষানো হয়ে গেছে, আপু তেল ছাড়িয়ে দিচ্ছে। হ্যাঁ, এখন আমি চামচটা দিয়ে দিই, বেটে রাখা চামচটা দিয়ে দেবো। এতে পানিটা আমি নিব, কারণ পানি তো আমাকে দিতেই হবে ভুনার সময় বা কষানোর সময়, যেটাই বলেন না কেন। তাই আমি এটা ফেলে দিলাম, কারণ এখানে মশলা পিসছিলাম, ওই মশলার ইয়েটা এখানে হয়ে গেছে, ওই জন্য ফেললাম না পানি। পানি যেহেতু দিতেই হবে, তাহলে ফেলবো কেন ওই পানি। এই যে এখানে আপনারা যদি কেউ মনে চায় যে মাছ দিয়ে করবেন, মাছ দিয়ে করতে পারেন।
কেউ যদি মনে করে যে শীতল দিয়ে করবেন, শীতল দিয়ে দিতে পারেন। তারপরে আবার ডিমও দেওয়া যাবে, সমস্যা নেই। যেটা দিয়ে টুকটাক, আমি এখানে কিছু ইউজ করবো না, মাছও না, মাংসও না, আবার ডিমও না, দেওয়া যাবে। আর সবই দিতে পারবেন, হ্যাঁ, সবই দেওয়া যাবে। এখানে কয়েক পিস ওই যে মুরগির মাংস যেমন আমরা বার্গারে দিই না, এরকম করে দিলেও ভালো লাগবে। ছোটো ছোটো করে পিস করে কীভাবে দাও? ওই যে বার্গারে যেটা দেওয়া হয়, ওটা যদি যেই যেমন করে দিলেও হবে। এই যে পুরো আমি কেটে রাখা আলুটা দিচ্ছি এখন, দেশি আলু। আমি একটু ঢেকে দিব, কারণ এই পানিটা টানুক, আলুর পানি, শাকের পানি। পুরা আমার ফাইনালি রান্না শেষ। এই যে আমার এটা তেল ছাড়ে দিচ্ছে, এই যে তেল বের হচ্ছে। একে চুলার আঁচের মধ্যে রাখলে আরও তেল বের হবে। ছাড়ে দিচ্ছে সব, আমি নাচতেছি তাই বোঝা যাচ্ছে না। যাই হোক, তো এইভাবে আপনারা রান্নাটা তো দেখলেন। যারা এতক্ষণ আপনাদের মূল্যবান সময় নষ্ট করে নতুন পুরাতন যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকেও তো ধন্যবাদ। আর যারা নতুন আজকে দেখতেছেন আমাদের চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর আপনাদের আজকে যে রেসিপিটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। আর ভাইয়াদের রান্না করে খাওয়া। আর আমি তো বলেই দিচ্ছি এখানে কি কি মিক্সড করা যায়, মিক্সড করলে করতে পারেন, এভাবেও খেতে ভালো লাগে, করবেন, সমস্যা নেই। তাহলে তো বাজারে পাওয়া যায়। যাই হোক, তো আজকে এই পর্যন্তই। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন এবং আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম, টাটা। এই যে আপনাদের কেমন তেল বের হয়েছে, আমি এখন যে নামিয়ে ফেললাম। সুন্দর ঘ্রাণ বেরিয়েছে, আপনারা পাচ্ছেন না, কিন্তু আমি পাচ্ছি।